হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস লাইফস্টাইল চ্যাট গাইবো। কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে লাউয়ের সেমাই রান্না করা হয়। আজকে আমি রান্না করব লাউয়ের সেমাই। এই যে প্রথমে দুধটা গরম করে নিয়েছি। দুধটা গরম করার পরে এটা আর একটু গরম করে নিচ্ছি। এই যে আমার দুধটা বলো করতে শুরু করে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি আমরা খুবই কমই খাই, তাই অল্প পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু দুধেও আলাদা একটা মিষ্টি থাকে। তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটি তেজপাতা দেওয়ার পর দিয়েছি দুইটা এলাচ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই সেমাইগুলা, লাউয়ের সেমাই। আসলে এগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। লাউ থেকে এটা সেমাইয়ের মতো করে কুড়াইয়ে নিয়ে তারপর আমি এটা সিদ্ধ করে রেখেছি। এই যে তারপর দিয়ে দিলাম নারকেল, তারপর দিয়ে দিলাম গাজর। আসলে এভাবেই রান্না করলে অনেক বেশি মজা হয়। আমি অনেকবারই রান্না করেছি, ফ্যামিলি সবাই পছন্দ করে, তাই এই যে গাজরের পরিমাণটা অল্প করে দিলেই ভালো। আমি অল্প পরিমাণেরই দিয়েছি। মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর লাগতেছে, খেতেও অসাধারণ হবে মাশাআল্লাহ। আসলে সেমাই জিনিসটা আমি তখন খুবই কম পছন্দ করতাম, কিন্তু এখন যখন নিজে রান্না করি দেখি খুবই খেতে ইচ্ছে করে, এখন আমি খাই। আমার মতো আপনারাও চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম কাঠবাদাম এবং কিশমিশ, দুইটাই দিয়ে দিয়েছি এবং দুটোটা সুন্দর করে মিক্স করে নিয়েছি সব কিছুর সাথে। নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর সেজন্য দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে যেই কেউ খেতে চাইবে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই বাসায় আপনারা চেষ্টা করবেন এটা রান্না করার। আর আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে সিদ্ধ হয়ে আসলো, এবার আমার রান্না কমপ্লিট। এই যে হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।